মা ঠাকুমাদের কাছে শুনেছি মা মনসা কিন্তু খুব রাগী। ওনার পুজোতে কিন্তু এতটুকু খুঁত হলে সেই পুজো কিন্তু আর দ্বিতীয়বার করা যাবে না বা বাড়ি থেকে উঠে যায়। তো এই যে এটা হচ্ছে মা মনসা ঠাকুরের পুজো, রান্না পুজো। আর এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয়, আর বিশ্বকর্মা পুজো যেদিন শুরু হচ্ছে সেদিন হয় পান্না। এই দুটো দিন জুড়ে এই উৎসব, আমাদের বাঙালিদের উৎসব তো দুর্গা পুজো, কিন্তু এটাও একটা কিন্তু উৎসবের মধ্যে পড়ে। আর এটা ভাদ্র মাসের শেষে হয় বুড়ো রান্না। ইচ্ছা রান্না থাকে অনেকেরই, সেটা হচ্ছে ভাদ্র মাসের যে কোনো একটা দিন বেছে নিয়ে সেই রান্নাটা করা হয়। কিন্তু এই যে বুড়ো রান্না, এই রান্নাটা কিন্তু একটাই দিন থাকে। যাদের বুড়ো রান্না আছে মানে ভাদ্র মাসের এই দিনটাতেই, শেষের দিনটাতেই বুড়ো রান্না মানে পালিত হয়। আর এই পান্নার দিনটা হয় বিশ্বকর্মা পুজোর দিন। তো যাই হোক, এই রান্নাবাড়ির স্বাদ মানে খাবারের স্বাদ অসাধারণ। তোমরা যদি একবার কেউ খেয়ে থাকো না, মানে তোমার প্রতি বছরই মন চাইবে যে রান্নাবাড়ি একবার খেয়ে আসি। ইচ্ছা রান্না ছিল, বান্ধবীর বাড়ির নেমন্তন্ন ছিল, আরও 2-3 জায়গায় ছিল, যাওয়া হয়নি। তবে বুড়ো রান্নাটা পাশের বাড়ি একটা বড় মাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমাদের ছিল না। মানে আমাদের ইচ্ছা রান্নাই কি বুড়ো রান্নাই কি কিছুই নাই। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী এখানে রান্না করেছিল বড় মা। এখানে ভাত, পান্তা ভাতগুলোকে কেউ বলবে না পান্তা ভাত, একদম শক্ত শক্ত আছে। আর এখানে চাপ ডাল করেছিল, নানা রকম ভাজা ভুজি ছিল, চিচিঙ্গা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, ওলের ফুরুলি, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নারকোল ভাজা। তার সাথে আছে মাছের ঝাল। তো এই রান্নাগুলোর স্বাদ না অসাধারণ। তুমি বাড়িতে যেভাবেই যত মশলা দিয়ে যাই রান্না করো, কিন্তু এই রান্নাগুলোর কাছে কিন্তু কিচ্ছু না। এই রান্নাগুলো অমৃত, মা মনসার প্রসাদ কিন্তু অসাধারণ। আর সত্যি কথা বলতে এখন নিয়ম হয়েছে রান্নাবাড়ির দিনই মানুষকে খাইয়ে দেয়। কিন্তু তুমি যদি পান্নাবাড়ির দিন খেতে যাও কোথাও, তবেই কিন্তু তুমি সেই স্বাদটা পাবে। কারণ যেহেতু রান্নাবাড়ির পরের দিন যে পান্নাবাড়ি, সেটা কিন্তু পান্তা ভাত দেয়। আর পান্তা ভাতের সাথে এই যে ভাজাভুজি, ডাল, মাছের ঝাল, মানে এর স্বাদ তুমি কিন্তু আগের দিন রান্নাবাড়িতে খেলেও পাবে না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবাড়ির দিনও গিয়েছিলাম বড়মাদের বাড়ি, আবার পান্তা ভাতের দিন মানে পান্নাবাড়িতেও গেলাম। তবে আমার কিন্তু পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি মা মনসাকে তোমরা ভক্তি করে থাকো, ভালোবেসে থাকো, শ্রদ্ধা করে থাকো, একটা লাইক করে দিও।